শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন কোন মাসে? এই যে এখানে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা, শুধু হেদায়েত নয়, হেদায়েতের যে দলিল দরকার এই দলিল সহই কিতাবের ভিতরে আছে। বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখন এই শ্রেষ্ঠ মাস দুনিয়ার মধ্যে, এর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো মাস নেই। কেন শ্রেষ্ঠ মাস এটা আপনাদের কম বেশি জানা আছে। একটা ফরজ কয়টার সমান? 70টার সমান। একটা নফল। তো এই মাসে, এই বরকতময় মাসে এত বরকত কোথেকে আসলো? কোরআন নাযিল হওয়ার কারণে বরকত আসছে। কোন রাত্রিতে নাযিল হয়েছে? কোরআন শুরু হয়েছে কোন রাত্রিতে? লাইলাতুল আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআন নাযিল করছি লাইলাতুল কদরে। এই লাইলাতুল কদর কি জিনিস তোমরা জানো? ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত্রি যে যদি আমার কোনো বান্দা বান্দি এই একটি রাত্রি নিরবিচ্ছিন্নভাবে আমার ইবাদত করে কাটাইতে পারে, তাহলে 1000 মাস বিনা বিরতিতে ইবাদত করার যা তার চেয়ে বেশি আমি তাকে দিয়ে দিই। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এখন আসেন যে শ্রেষ্ঠ মাসে, শ্রেষ্ঠ রাত্রিতে, শ্রেষ্ঠ কিতাব কার কালাম? আল্লাহ। এই শ্রেষ্ঠ কিতাব, এরকম শ্রেষ্ঠ কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন কিতাব যাতে কোনো সংশয় সন্দেহের কি নাই, অবকাশ। এটা আর কোনো কিতাবের নাই, এটা একমাত্র এক কিতাবেরই, কোনো সংশয় সন্দেহের অবকাশ নেই। এই শ্রেষ্ঠ কিতাব কোন ফেরেশতার দ্বারা নাযিল করছেন আল্লাহ তাআলা? কে আনছেন? জিবরাইল। এখন জিবরাইলকে তাকে একটু চেনেন। ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। আল্লাহ তাআলা যখন জিবরাইলের পরিচয় দিতেছেন, ذي قوة, অতিশয় শক্তিধর আমার এই ফেরেশতা, عند ذي العرش مكين, আল্লাহর সামনে সদা উপস্থিত, মুতাঈন সাম্মা আমিন, অতীব আনুগত্যশীল এবং অতীব বিশ্বস্ত। তো সাহাবায়ে কেরাম আসেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই ফেরেশতার এতগুলি গুণ বলছেন, আমরা আর একটু আপনার কাছে বুঝতে চাই। নবী বললেন, কি বুঝবা? জিবরাইল সম্পর্কে একটু জানতে চাই। নবীজি বললেন, তোমরা বুঝবা? ইয়া রাসূল, আপনি বুঝাইলে বুঝবো। নবীজি বললেন যে দেখো, একটাই মাত্র পরিচয় তোমাদের দেই। জিবরাইলকে আল্লাহ তাআলা যে আসল রূপ দিয়ে পয়দা করছেন, যে আকৃতি দিয়ে, ওই আকৃতিতে যদি জিবরাইল আত্মপ্রকাশ করেন, তাহলে তিনি এত বিশাল, এত বিশাল, এত বিরাট, এত বিশাল যে তোমাদের সারা পৃথিবীর সমস্ত সাগর, নদী, নির্ঝরণী, ঝর্ণা, স্রোতস্বিনী, সরোবর, সব কিছুর পানি একত্রে একটা পাত্রে নিয়ে যদি জিবরাইলের মাথায় একবার ঢেলে দেওয়া যায় একবারে, তাহলে 1 ফোঁটা পানিও তার মাথার বাইরে করায় পড়বে না, পুরা পানিটা তার মাথায় নিঃশ্বাস হয়ে যাবে। এই হলেন জিবরাইল।
মাসে শ্রেষ্ঠ রাত্রিতে শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ ফেরেশতার দ্বারা কার উপর নাযিল করলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রাকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। إن هل محمد رسول ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين إن هل محمد رسول যার পরে আর কোন নবী আসবেন না, খাতামুন নবিয়্যিন। মুহতারাম হাজিরিন, কাদের জন্য কোরআন নাযিল করা হলো? কাদের প্রয়োজনে? কাদের প্রয়োজনে? কাদের হেদায়েতের জন্য? এখন আপনারা কারা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হইলে সর্বশ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের দিকে উৎসাহিত করবে, অসৎ কাজ থেকে নিবারণ করবে এবং আল্লাহর প্রতি ঈমানদার হবে। এর শ্রেষ্ঠ উম্মত। মিয়া সাহেব, দুনিয়ার কোন জায়গায় সর্বপ্রথম এই কোরআন নাযিল শুরু হয়েছে? জায়গাটা কোনটা? হেরাগুয়া কোনখানে? কোন শহরে? হেরাগুয়া কোথায়? দিল্লিতে? হ্যাঁ, তো এটা বলেন কই? মক্কা না? إلا أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين। الله تعالى বলেন إن أول بيت وضع للناس, সর্বপ্রথম গৃহ যেটা মানুষের কল্যাণের জন্য আমি স্থাপন করলাম, এটা হলো মক্কা নগরীতে। বিবাক্কাতা মুবারাকা, মক্কার আরেক নাম হলো বাক্কা। বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। এই যে এতগুলি শ্রেষ্ঠত্ব যে কোরআনের মধ্যে একত্র হইল, আল্লাহ সর্বশ্রেষ্ঠ কালাম, সর্বশ্রেষ্ঠ মাসে, সর্বশ্রেষ্ঠ রাত্রিতে, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর, সর্বশ্রেষ্ঠ উম্মত মুহাম্মদের জন্য সর্বশ্রেষ্ঠ জায়গা মক্কা মুকাররমায় নাযিল করা শুরু হইল। এই হলো কোরআনের সংক্ষিপ্ত পরিচয়। এখন আসেন তাফসীর কাকে বলে এইটা নিয়ে আর কয়েক মিনিট কথা বলি। মুহতারাম হাজির, কালামটা যেহেতু আল্লাহ, কাজে কোন জায়গায় আল্লাহ তাআলা কি বলছেন এইটা কে সবচেয়ে ভালো বলতে পারবে? কোরআনের কোন জায়গায় কথা কোনটা আছে, এটা যার কালাম তিনি ভালো বলতে পারবেন না। আর কেউ কে বলতে পারবেন? এরপরে যার উপর কোরআন নাযিল করা হয়েছে তাকে এরকম যোগ্যতা দেওয়া হয়েছে, তিনি বুঝবেন যে তার জন্য যে কিতাব নাযিল করা হয়েছে এটার কোন জায়গায় কি আছে, তারপরে তিনি বুঝবেন। 3 নম্বরে ওই সমস্ত সাহাবায়ে কেরাম যাদের উপস্থিতিতে কোরআন নাযিল হয়েছে তারা যা বুঝছেন এর চেয়ে বেশি আমরা বুঝতে পারি না। এই 3টা দল, 3টা মানে একজন হইলেন আল্লাহ, একজন রসুল, আর হইলেন সাহাবীরা। এই কোরআনে কারীমের তাফসীর করার ক্ষমতা এই 3 লাইনে। একটা হলো আল্লাহ নিজেই কোরআনের তাফসীর নিজেই করেন, কোরআনের কিছু আয়াত অপর আয়াতের তাফসীর করে। এটা হলো 1 নম্বর তাফসীর। এটা তাফসীর কোরআন বিল কোরআন বলা হয় এটাকে। 2 নম্বর হলো তাফসীর কোরআন বে সুন্নাতিন নবী,
2 নম্বর হলো নবীর সুন্নাত দ্বারা কোরআন কারীমের তাফসীর করা 2 নম্বর। 3 নম্বর হলো তাফসীরুল কোরআন বিআসারি সাহাবা, সাহাবীদের বর্ণনার দ্বারা কোরআন কারীমের তাফসীর করা। এই 3টা লাইন হলো বাস্তব সত্য, একদম খাঁটি। আর একটা লাইন আছে, কিন্তু এইটা ভালোর দিকও আছে মন্দর দিকও আছে। এটা হলো ওই আলেম যাকে আল্লাহ তাআলা কোরআন বোঝার যোগ্যতা ওইভাবে দিয়েছেন যে আল্লাহ তাআলা তার ইলম, তাকে এরকম ইলম দিয়েছেন যে তার ওই ইলম দ্বারা তিনি কোরআনে কারীম এমনভাবে বুঝছেন যে সাহাবায়ে কেরামের নিকটবর্তী হইয়া কোরআনে কারীম বুঝতে পারছেন। এরা হইলেন সমাজের ওলামা, যারা 1 নম্বরে আমাদের মতো আলেম দেখে নামে আসেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম আরো যে সমস্ত আইমা আছে, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম তাহাবি, ইমাম বাইহাকি, এরা যে তফসির, ইমাম বুখারী, এরা যে তফসির করেন যেটার সাথে আগের 3 তফসিরের কোনো নেই, সংঘর্ষ নেই। এইটা হইতেছে 4 নম্বর তফসির। আপনারা প্রথম 3 ধরনের তফসির এমনি শুনে বুঝে বলছেন, এমনি বুঝতে কোনো অসুবিধা হয়নি। একটা হলো কোরআন নিজেই কিছু অংশের তফসির অপর কিছু অংশ করে, এটাকে তফসির কোরআন বিল কোরআন বলা হয়। 2 নম্বর নবী যার উপর কোরআন নাযিল হয়েছে তিনি তফসির করেন, এটাকে তফসির কোরআন বিসুন্নাতিন নবী বলা হয়। 3 নম্বর তফসির কোরআন বিআসারি সাহাবা, সাহাবীদের বিবরণ অনুযায়ী কোরআন কারীমের তফসির করা, এইটি একদম নির্ভুল। আরেকটা আছে যেটা অনেক সময় যদি আলেম ওই রকম হয় তাহলে 1 নম্বরের তফসির হয় এটাও, আর যদি আলেমের মধ্যে গন্ডগোল থাকে তাহলে তফসিরের মধ্যে গন্ডগোল থাকার আশঙ্কা আছে। এই জন্য বুঝতে হয়, তার বুঝবার মাপকাঠি কি জানেন? এটা হলো কোনো আলেম যখন কোরআন কারীমের কোনো তফসির বর্ণনা করেন, আর এইটা ওই 3টা আগে যে বলছি কোরআন, সুন্নাহ, সাহাবা, এই 3 তফসিরের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে বোঝা গেল এটা ঠিক আছে। আর যদি কোনো আলেমের তফসির যদি ওই আগের 3টার সাথে কোনোটার সাথে যদি একটু টকরাও হয়, বেমিল হয়, তাহলে বুঝবো এটা জাল, ঠিক নয়। এই জন্য বোঝা খুব মুশকিলই যায়। আপনাদের একটা ঘটনা শোনাবো, তাহলে আপনারা অনুমান করতে পারবেন। মিয়া সাহেব, কোরআনে কারীমে একখান সূরা আছে, সূরা 3, জানেন আপনারা? এটা কোরআনে কারীমের কোন পারার মধ্যে? 30তম পারা। আলহামদুলিল্লাহ বাঁচাইছে আমাদের জেলায়, আপনার তোমার জেলার লোকই, আমাদের জেলার ব্রহ্মপুত্রের উত্তর পারে জনৈক নেতা সাহেব একবার ভাষণ দিতেছেন জনগণের মধ্যে। এখানে উনি একটা জিনিস বুঝাইতে চাইতেছেন যে ধর্মনিরপেক্ষতাই যে বড় ধর্ম, পরম ধর্ম, এটা বুঝাইতে চাইতেছেন। তো বুঝাইতে গিয়া বলতেছেন যে আল্লাহ নিজেই ধর্মনিরপেক্ষ। কেমনে? কয় যে বুখারী শরীফে আছে, আল্লাহ বলছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এটা দলিল যে আল্লাহ ধর্মনিরপেক্ষ। আল্লাহ নিজে বলতেছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য যার যে ধর্ম মানে সেই ধর্মই মানে, কোনো অসুবিধা নেই। এটা হলো ওনার তফসির। তো আরেকজনে বলে দিছে নেতা সাহেব এটা ভুল হইতেছে, বুখারী সাহেব এটা কোরআন শরীফ আছে, কয়ে তা আগে কয়ে দিবি না? আমরা জানি যে আপনি এই দলিল দিবেন। কয়ে তাহলে এখন কয়ে দে কোন পাড়ায় আছে, নাহলে পরে পেশ লাগবো। কয়ে 13 নম্বর পাড়ায় আছে। হাফেজ জেসা লোক পাতে না লৌতাইসা, বুঝলেন না? তো আপনাদের যে এই ভুলটা হয়েছে এই জন্য আল্লাহ শুক্রিয়া। আচ্ছা, সূরা 3 আল্লাহ তাআলা কি বলেন?